কেউ যদি মনে করে থাকে যে ইসলাম আর রাষ্ট্র সম্পূর্ণ আলাদা, এটাকে আলাদা বিশ্বাস করা কুফরি। রাষ্ট্র এবং ইসলাম একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলোর মধ্যে ইসলামের অবস্থানটাকে ইগনোর করা হয়েছে। আপনারা এগুলো সম্পর্কে যারা মানে পরিণীতির উপর, পররাষ্ট্রবিজ্ঞানের উপর যারা পড়েছেন তাদের জানা থাকার কথা। এগুলোর উপর আমাদের যেহেতু অনেক পড়া রয়েছে, এই জন্য আমরা জানি এটাকে ইগনোর করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এটা কুফরি আকীদা। ধর্মের কোনো কথা এখানে নাই। ধর্ম গোল্লাই যাক, ধর্ম আপনার ব্যক্তিগত বিষয় না। ধর্ম ইসলাম আপনার ব্যক্তি থেকে আরম্ভ করে আপনার ব্যক্তির যত সংশ্লিষ্টতা আছে সবকিছুর সাথে জড়িত। আপনি যেখানে যাবেন সেখানে আপনার ধর্ম যাবে, ঠিক না? আপনি যেখানে যাবেন সেখানে আপনার ধর্ম যাবে। সুতরাং সেই জায়গায় গিয়ে তাদের একটা কি হয়েছে, বড় ধরনের পদস্খলন বা বিচ্যুতি হয়েছে। ফলে এই আকীদা, এই মাসআলাটি দীর্ঘ আলোচনা করেছেন যারা আহকামুস সুলতানের উপর লিখেছেন, এবং তারা সবাই বলেছেন যে এটা কুফরি আকীদা, এটা কুফরি আকীদা। এটার উপর নির্ভর করে দুই দল লোক বের হয়েছে। ইংরেজরা প্রথম গোলাম আহমদ কাদিয়ানী লানতুল্লাহি আলাইহি, তাকে নবী বানিয়ে দিয়ে তাকে একটা নবুয়ত দিয়েছে। নবুয়তের একটা কাজ, সেটা হলো জিহাদকে রহিত করা। বলছে আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন মুহাম্মদের পরে একটা দায়িত্ব দিয়ে, সেটা হলো জিহাদ কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আপনারা কি মনে করেন জিহাদ রহিত হয়েছে? তো নাকি গোলাম আহমদের অনুসারী, নাকি কোন দল আপনারা? কিয়ামত পর্যন্ত ওয়াল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদের বিধান ইসলাম দিয়েছে, কিন্তু ইসলামী জিহাদ হইতে হবে। আপনার মন করা জিহাদ হলে চলবে না, আপনার মন মতো জিহাদ হলে চলবে না। মানুষের গায়ের উপরে গিয়ে রাস্তায় গিয়ে বোমা মেরে দিবেন আর নাম দিবেন জিহাদ, এটা চলবে নাকি? এটাকে জিহাদ বলা হবে নাকি? ইসলাম এটাকে জিহাদ বলে না। খবরদার, জিহাদ কি সেটা আলেমদের কাছ থেকে জেনে নেবেন। তারপরে এটাতে কাবু করতে পারে না ইংরেজরা এটা কাবু করতে পারে নাই। এই ইংরেজদের এই গরম মশলা এই ভারতবর্ষের মুসলমানদের গালে কি হয়ে গেছে, আগুন লেগে গেছে, সহ্য করতে পারে নাই। যেমন মরিচ বেশি হয়ে গেলে খাবারের মধ্যে খাওয়া যায় না, ঠিক এরকম হয়ে গেছে, জাল লেগে গেছে। ফলে মুসলমানরা পছন্দ করে। তখন মুসলমানদেরকে ইংরেজরা আরেকটা টোপ দিয়েছে। কিছু সংখ্যক আলেমদেরকে ভাঁজ করে নিয়ে, গৃহপালিত একদল আলেমদেরকে নিয়ে বলেছে যে ইসলামের মধ্যে রাজনীতি নেই। এটা শুনছেন কিনা আপনারা? আর কি বলেন, দীর্ঘ ৯৬ বছর বাংলাদেশের এক বিশাল বড় আলেম, অনেক বড় বুজুর্গ, তিনি ৯৬ বছর পর্যন্ত ইসলামের রাজনীতি নেই কথা বলে ৯৬ বছর বয়সে তিনি তওবা ঘোষণা করেছেন। এটা আপনারা জানেন না? আপনাকে এই দেশের লোক নাকি আপনার অন্য গ্রহ থেকে আসছেন? না এখানকার লোক? আমি তো এই গ্রহের লোক, আমি তো জানি, নাম বলতেছি না আর কি, বুঝতে পেরেছেন? ৯৬ বছর পরে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি ৯৬ বছর পর্যন্ত বলছি যে ইসলামের রাজনীতি নেই, এখন আমি তওবা করতেছি, ইসলামের রাজনীতি আছে। তারপরে তিনি রাজনীতি করার জন্য কি করলেন, নির্বাচনে দাঁড়ালেন। নির্বাচনে দাঁড়ালেন। আপনারা জানেন না মনে হয় না? আপনারা কেউ জানেন না এগুলো? হ্যাঁ, ভাবসাবটা এমন যে মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি? আসলে না, এই গ্রহেরই লোক, সবটাই জানেন, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সাথে একটু চালাকি করতেছেন আর কি, বুঝতে পেরেছেন? এগুলো হ্যাঁ, তখন এই আলেমদেরকে কাজে লাগিয়েছে। না, ইসলামের সব কিছু আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট। ইসলামের মধ্যে আপনি এই কথা ধারণা করার কোনো সুযোগ নাই যে ইসলাম যে অন্যের কাছে মুহতাজ। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, সেখানে এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই যে ইসলামের রাজনীতি নেই, প্রশ্নই আসে না। কিন্তু ইসলামী রাজনীতি কোনটা সেটা আপনাকে জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কোনটা ইসলামী রাজনীতি, কোনটা ইসলামী রাজনীতি নয়, সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে জানতে হবে।